নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেইলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা ছোট্ট ভ্লগ নিয়ে এসেছি। বর্ষাকালে কিছু গাছ লাগিয়েছিলাম, সেই গাছগুলির কিছু মরে গেছে, আবার কিছু বেঁচে আছে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চলুন তাহলে শুরু করি। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু আগের বছর বর্ষার আগে লাগিয়েছিলাম বেগুন গাছটা। অনেক দিন বেগুন ধরেছে, আর একটা কিন্তু বীজ রেখে দিয়েছি, কারণ এখন গাছটার অনেক বয়স হয়ে গেছে। এই দেখুন বীজটা পেকে গেছে, আর একটু ভালোভাবে পেকে যাক। আর এই দেখুন ওই একই বীজেরই বেগুন চারা, দেখুন এরকম বেগুন ধরে। এই দেখুন বেগুনগুলো কিন্তু খুবই স্বাদ, কারণ যেহেতু আমাদের বাড়িতে চাষ করা হয়েছে, বেগুন গাছগুলো লাগিয়েছি আমরা, কোনো অন্যান্য রাসায়নিক সার দিই না। আমাদের যা হলো গোবর সার আর আনাজ খোসা, এগুলো কিন্তু গাছের গোড়ায় দেওয়া হয়। এই জন্য বেগুন ধরে কম, কিন্তু খুবই টেস্ট। এই দেখুন বেগুন গাছগুলো এখনও আরও বেগুন জালি হয়েছে, ফুল ফুটেছে, এখনও অনেক দিন বেগুন ধরবে। তো দুটো বেগুন আমি তুলে নিলাম এখান থেকে। আবারও দেখুন ছোট ছোট কতগুলো ধরে আছে। এইভাবে যদি 6-7টা গাছ বাড়িতে লাগিয়ে থাকেন আপনারাও বাড়িতে, তাহলে 2-4টা ফ্যামিলিতে একটা পরিবার খুব ভালোভাবে চলে যায়। এই দেখুন এখানে আছে 3টে গাছ, আর এখানে দেখুন ঝিঙে গাছ লাগানো হয়েছিল। এবছর কিন্তু বর্ষায় প্রচুর জল হয়েছে, বৃষ্টি হয়েছে, এজন্য গাছগুলো গলে গিয়েছিল। এগুলা কিন্তু বেশি দিন হয় না লাগিয়েছি। ঝিঙে গাছগুলো দেখুন উঠে গেছে। ওই একই রকম মাটি আর গোবর সার দিয়েই কিন্তু আমরা গাছ লাগিয়ে থাকি, আর অন্য কোনো সার দেওয়া হয় না। এই জন্য বাড়িতে সবজিগুলো কিন্তু খুবই টেস্ট হয়। আর বাজারে যে সবজি কিনে আনা হয়, সেগুলো কিন্তু অনেকেই বাইরে থেকে সার দিয়ে ওরা চাষ করে বাজারে নিয়ে আসে, কারণ ওরা ফলনটা দেখে আর ওদের লাভটা দেখে। আর আমরা বাড়িতে কিন্তু যেটা খেলে সব থেকে ভালো হবে শরীরের পক্ষে, আমরা কিন্তু সেইভাবে গাছগুলো লাগিয়ে থাকি, কোনো অন্যান্য সার দিই না। এ দেখুন এই গাছটা কিন্তু কাঁকুড় গাছ, ওর সাথেই বীজটা হয়তো কোনো কারণে পড়ে গিয়েছিল ঝিঙে বীজের সাথে, এজন্য বেরিয়ে গেছে। এই দেখুন এটাতেও লাগিয়েছি। এখন এগুলো বড় হতে কিন্তু অনেক দেরি। আবার যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এগুলোও গলে পচে যাবে। এই দেখুন এখানে লঙ্কা গাছ আছে, লঙ্কা ধরেছে। এই দেখুন কি সুন্দর ঝোঁকা ঝোঁকা লঙ্কা ধরে আছে। এইভাবে যদি লঙ্কা গাছও 4-5টা যদি বাড়িতে থাকে, তাহলে সারা বছর কিন্তু আর লঙ্কা কেনার দরকার নেই। আর লঙ্কাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে এই মজার ভিডিও পেতে। এই দেখুন লঙ্কাগুলো কিন্তু সব তুলে যদি না দিই পেকে যায়। আর দেখুন কিছুদিন আগে আমি শশা গাছ লাগিয়েছিলাম। এই দেখুন আপনাদেরকে লাগানোটা আগের ভিডিওতে দেওয়া আছে। দেখুন গাছগুলো কিন্তু ছোট ছোট বেরিয়ে গেছে। এই দেখুন বেগুন গাছ লাগানো আছে, আর ওর গোড়াতেই কিন্তু লাগিয়েছিলাম। এখন একটু আমি জল দিয়ে দিচ্ছি, কারণ দুদিন মাঝখানে জল হয় না। এরপর যদি গাছের গোড়ায় জল না দেওয়া হয়, তাহলে কিন্তু শুকিয়ে যাবে গাছগুলো, ছোট্ট ছোট্ট চারা এগুলো। এই দেখুন এখানে বেরিয়েছে 2-3টে। আর এখানে একটা কুঁদরি গাছ লাগিয়েছিলাম, সেটাতেও কিন্তু দেখুন ফুল জালি দিয়ে দিয়েছে। এটা অনেক দিন লাগিয়েছি, অনেক কুঁদরি ধরেছে। আবারও কিন্তু ওটা কুঁদরি গাছ তো আর মরে না, এই জন্য এখন ধরতেই থাকবে। আর এখানে দেখুন এই দেখুন এখানেও কিন্তু বেগুন গাছ একটা আছে ডাবলাটাতে, এটাতেও একটু জল দিয়ে দিচ্ছে। আর দেখুন শশা গাছ, এটাতেও বেরিয়েছে ছোট ছোট। সেদিন শশা গাছগুলো লাগিয়েছিলাম, আজ কিন্তু বেরিয়ে গেছে। আবারও বড় হোক, তখন আবার ভিডিওতে নিয়ে আসব। আর এই দেখুন এখানে সজনে গাছ আছে একটা। এই দেখুন ছাদে, এটা কিন্তু বীজ থেকে হয়েছে। বীজ থেকে সজনে গাছ নাকি সারা বছর ফল ধরে। এই দেখুন এখানে ফুল গাছ আছে কিছু, জবা ফুল গাছ। তো এইভাবে বাড়ির আশেপাশে কোথাও যদি সবজি গাছ বা ফুল গাছ আপনারা লাগিয়ে থাকেন, তাহলে পুজো পাশা নিত্য পূজার জন্য ফুলের জন্য কোথাও যেতে হবে না, বাড়িতেই পেয়ে যাবেন সময় মতো। এই দেখুন কত গাঁদা ফুল ফুটেছে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আবারও নতুন নতুন মজার ভিডিও পেতে।
ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো আবারও নতুন মজার কোনো একটা ভিডিও নিয়ে।